শঙ্কর দাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পুজোর আগের একটা প্রস্তুতি নিয়ে আবার একটি ভিডিও তৈরি করছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের পুরো ভালোবাসা পেয়েছি জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম প্রস্তুতি পর্বের, অর্থাৎ পুজো কিন্তু বুধবারে। আমরা ঠিক তার দুদিন আগে ভিডিওটিকে শ্যুট করছি। আমরা বালুরঘাটে যে সমস্ত বড় বড় বাজেটের পুজোগুলো আছে তার সঙ্গে ছোট যে ক্লাবগুলো আগের দিন বাদ পড়ে গেছিলো সেগুলো সব নিয়ে আজকে ভিডিওটিকে তৈরি করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এরকম যখনই ব্লগ রিলেটেড আপডেট আসবে সবার প্রথমে সেই আপডেটগুলো আমরা দিয়ে দেবো। চলুন ভিডিওটিকে এখান থেকে শুরু করি। তো গাইস, আমরা ফার্স্ট যে ক্লাব দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আমাদের স্টেট বাস স্ট্যান্ডের নিকটে আর্য সমিতি ক্লাব। সেই আর্য সমিতি ক্লাবের প্রাঙ্গণে এখন আমরা আছি এবং ভিতরে ঢুকে আপনাদেরকে মাটির যে প্রতিমাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে কিছু এসে এই ভাইদের সঙ্গে দেখা হলো। ওদের বাড়ি কোথায়? নেপালি পাড়ায়। ও, তো এখানে দেখছি এই ক্লাবের প্যান্ডেলের ভিতরে প্রচুর কাপড় এবং কাজ এখনো মোটামুটি কমপ্লিট হয়নি ভিতরের। মা রেডি হয়ে গেছে না, কিন্তু প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি। এখানে কিন্তু মাটির যে প্রতিমা সেটা কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। যেটুকুন পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই আর্য সমিতি ক্লাবের প্রাঙ্গণে এসে এই ভাইদের সাথে দেখা হয়ে গেল। তোর নাম কি? আমার নাম দীপ্তি। আর ওর নাম? তো গাইস, এখন আমরা আছি যুব সংঘ ক্লাবের প্যান্ডেলে, যেটা আমাদের পাড়ার পুজো। এই ক্লাবের প্যান্ডেলের পুরো প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা আজকে রং হচ্ছে, হলেই কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কমপ্লিট ঠাকুর এবং প্যান্ডেল। তো গাইজ, এখন আমরা আছি অগ্নিশিখা ক্লাবের প্যান্ডেলে। আমাদের যুব সংঘ ক্লাবের ঠিক পাশেই অগ্নিশিখা ক্লাব প্যান্ডেল, যেখানে এবার একটু অন্যরকম থিমে পুজো করা হয়েছে বালুরঘাটের মধ্যে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মন্দিরগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি মা বল্লাকালীর মন্দির, এই সাইডে এখানে একটা অন্য একটা, এটা কোথাকার এটা মন্দির? এই যে নিচে নিচে জগন্নাথ দেবের মন্দির। আর ওই যে তারা বাবাধাম, ওদিকে বাবাধামের আছে বিভিন্ন ঠাকুরের ছবি তুলে দিচ্ছে। কনসেপ্ট ভালো। তো গাইস, বৃষ্টিতে এখানে প্রচণ্ড কাদা হয়ে গেছে প্রত্যেকটা ক্লাবের প্রাঙ্গণেই, কারণ প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চিন্তা নাই, দুর্গাপূজা আমাদের বৃষ্টি হবে না। দুর্গাপূজা সবাই আরামে দেখতে পাবে, ভালোই করছে, খারাপ না। এর মধ্যে আরো জিনিসপত্র লাগাবে, ভালো লাগবে। এখন আমরা আছি অগ্নিশিখার ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। আমরা এই ভিতরে নীল পর্দার ভিতরে ঠাকুরটি প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ঠাকুরটা দেখুন, খুব সুন্দর ঠাকুর তৈরি করেছে। তো গাইস, মাটির প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং গোটাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাটির প্রতিমা এবং সাজসজ্জা খুব সুন্দর লাগছে। তো এখন আমরা আছি অমৃত সংঘ ক্লাবের সামনে, যেটা বিশ্বাসপাড়া মোড়ের ঠিক নিকটে।
এই ক্লাবের মাটির প্রতিমাটা মোটামুটি এখানে রেডি হয়ে গেছে, আর এখনও প্যান্ডেলের কাজ চলছে। বাঙালিয়ানার আদলে তৈরির এই ভিতরের কাজ এবং কাজকর্ম অমৃতসংঘ ক্লাবের প্রাঙ্গণে এখন আমরা। এখন আমরা আছি আমাদের পাবলিক বাস স্ট্যান্ডের পূর্বাশা ক্লাবে, যে ক্লাবের ঠাকুরের মাটির প্রতিমাটার ভিতরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারলাম না, কারণ এখানকার গেটটা কিন্তু আপাতত বন্ধ করা আছে, সেই জন্য আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না মাটির প্রতিমাটা। তো গাইজ এখন আমরা আছি অরবিন্দ সংঘ, যেটা আমাদের যোগমায়ার যে পুজোটা হয় ঠিক ওই মাঠটাতে এখানেই পুজোটা হচ্ছে। এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ফোমের কাজ হচ্ছে, অর্থাৎ ফোম দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। গাইজ ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম আমাদের গৌরিয়া মঠের ঠিক পাশে যে পুজোটা হয় ক্রান্তিচক্র ক্লাবের প্রাঙ্গণে। ক্রান্তিচক্র ক্লাবের প্রাঙ্গণে এবার দেখছি যে পুজোটা হয়েছে বা মাটির প্রতিমাটা তৈরি হয়েছে, খুবই সুন্দর অমায়িক। তোমরা ভিডিওটির মধ্যে দেখো তোমাদের মাটির প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। তো গাইস আমাদের আগের দিন যে সমস্ত ক্লাবগুলো বাদ পড়ে গেছিলো তার মধ্যে একটা হচ্ছে দুর্গাবাড়ি একাডেমি ক্রান্তিচক্র প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো দুর্গাবাড়ি একাডেমির প্যান্ডেলটা, যেটা বিভিন্ন রকম বই দিয়ে তৈরি করা হয়েছে, মানে বই দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, একদম নিত্য নতুন ইউনিক একটা ডিজাইন, যেটা এরকম ডিজাইনটা আগে কিন্তু আমরা দেখিনি। দেখতে পাচ্ছেন পিছন দিকে যেমন বইয়ের সেলফ হয়, মানে একটা বইয়ের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটাকে কেন্দ্র করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ে রাঙা ধুলি, ওরে পাগল মন। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। তো গাইস এখন আমরা আছি বালুঘাট নিউ টাউন ক্লাবে, যেখানে এবার ডিজনিল্যান্ড যে থিম সেই থিম নিয়ে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। মোটামুটি প্যান্ডেল কিন্তু কমপ্লিট। আমরা আজকে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা এবং ঠাকুরটার পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস প্যান্ডেলটাকে বেশ সুন্দর করেই সাজানো হয়েছে, ভালোই লাগছে দেখতে। ভিতর দিকে তো আপনাদের এভাবে ঢুকতে হবে, তবে প্যান্ডেলে কিন্তু পুজোর দিন যে ভিড় হবে।
গাইস, নিউ টাউন ক্লাবের যে ডিজনিল্যান্ড সেটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে প্যান্ডেলটি, আর দেখতেও খুব ভালো লাগছে। আর মাটির যে প্রতিমাটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দর। আপনারা দেখুন ভিডিওটির মধ্যে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো গাইজ, আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের ট্যাঙ্ক মোড়ে। একটি পুজো হয়, বড় প্যান্ডেল, সেটা হচ্ছে নেতাজি স্মৃতি ক্লাব, যেখানে এবার রাজস্থানের রাজবাড়িকে কেন্দ্র করে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। গাইজ, এখন আমরা আছি উত্তরণ পল্লী এবং পাঠাগার ক্লাব, যেটা ঠিক উত্তম আশা ক্লাবের একটু আগে, মিলনসংঘ ক্লাবের ঠিক পাশে। আজকে প্যান্ডেলটার মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে, কারণ প্রস্তুতির শেষ মুহূর্ত। আর দুদিন পরেই আমাদের ষষ্ঠী, তারপরে পুজো শুরু। শরৎ মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বলো দুর্গা মায়ের জয়। ঢাকের তালে তালে ধোঁয়ায় ধুনু চিনা চালে, চোখে আর চোখে তাকালে বলো দুর্গা মায়ের জয়। শরৎ মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বলো দুর্গা মায়ের জয়। ঢাকের তালে তালে ধোঁয়ায় ধুনু চিনা চালে, চোখে আর চোখে তাকালে বলো। তো গাইস, আমরা এখন চলে আসলাম উত্তম আশা ক্লাবের প্যান্ডেলে। উত্তম আশা ক্লাবের প্যান্ডেলটা এবং ঠাকুরটা এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ভিডিওটির মধ্যে দিয়ে দেখুন। আর পুজোর দিন অবশ্যই আপনাদের জন্য আসছে পুজোর নতুন ভিডিও। আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে ঘরে। আলো দিয়ে শহর মোড়া, কটা দিন একটু ওড়া, সারা রাত পুজোয় ঘোরা, মা এসেছে তাই। পুরনো বন্ধুরা সব হুল্লোড় গল্প গুজব, কে জানে করবো কি সব, মা এসেছে তাই। হবে সব দুর্গতি নাশ, এটুকুই প্রার্থনা আজ, মনে মনে বলছি শুধু। গাইস, এখন আমরা চলে আসলাম সংকেত ক্লাবের প্রাঙ্গণে। সংকেত ক্লাবের প্যান্ডেল ঠাকুর পুরোটাই মোটামুটি রেডি হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি প্রস্তুতির ঠিক পড়বে। আজকে আমরা আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ক্লাবের প্যান্ডেল এবং মাটির প্রতিমাটা দেখানোর চেষ্টা করব। দশভুজা তুমি মা, তুমি তোমার উপমা, থাকো যদি তুমি পাশে, আর বাকি সেরা ভয়। আবার আগমনের সুরে মা এসেছে বছর ঘুরে, চলে যাবে কদিন পরে। আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে ঘরে। আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে, আমার দুর্গা এসেছে ঘরে। মাঝে হয় না বিসর্জন, থাকবে সারাক্ষণ হৃদয় জুড়ে যে সবাই। চোখের জলে মা বিদায় নিলেও এসো মা ফিরে আবার। মাগো তুমি যে জগৎ জননী, চাইবা বলো কি বা।
গাইস খুব অপূর্ব এবং অমায়িক লাগছে প্যান্ডেলের ভিতরটা, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা বিভিন্ন রকম লাইটিং দিয়ে, আর মাটির প্রতিমাটাও খুব সুন্দর। তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে সংকেত ক্লাবে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। তো গাইস এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সুপরিচিত একটি ক্লাব, সেটা হচ্ছে শিবতলী ক্লাব। শিবতলী ক্লাবে এবার বাঁশ এবং বাঁশের সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটিকে লাগছে দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন প্যান্ডেলটি লাগলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। Purchase your tracks today. Purchase your tracks today. Purchase your tracks today. তো গাইস আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে আসলাম অভিযাত্রী ক্লাবের প্রাঙ্গণে। অভিযাত্রী ক্লাবের মাঠে আছি, এখানে প্রায় প্যান্ডেলটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এর আগের দিন প্রস্তুতি চলছিল, বাট আজকে দেখছি অনেকটাই কিন্তু প্যান্ডেল কমপ্লিট। পিছন দিকে তোমরা দেখো, আর পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ আমার মন ভোলায় রে। গাইজ এখন আমরা চলে এসেছি মহামায়া ক্লাবে, একটা সুপরিচিত ক্লাব, যে ক্লাবটির প্যান্ডেল আগের সপ্তাহে আমরা করতে ভুলে গেছিলাম। তো ক্লাবের প্যান্ডেলটাও দেখছি খুব সুন্দর করেছে। প্যান্ডেলটি তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই বলো। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায়
গাইজ এখন আমরা আছি রথতলাতে সব্যসাচী ক্লাবে। রথতলার সব্যসাচী ক্লাবের যে প্যান্ডেলটা দেখছি, এটা বিভিন্ন রকম খবরের কাগজ, প্লেন, ঘুড়ি, যেগুলো আমরা ছোটোবেলায় বানাতাম, জলে ভাসাতাম, নৌকা, কাগজের তৈরি বা প্লেন উড়াতাম, সেই সমস্ত জিনিস, বাঁশ আর মাটির কিছু কিছু এখানে মূর্তি বা মুখোশ দেখতে পাচ্ছি, সেই সমস্ত জিনিস দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগছে, ইউনিক একটা ডিজাইন, ইউনিক একটা থিমের প্যান্ডেল তৈরি করা হয়েছে। কোন বাঁকে কে ধন দেখাবে, কোনখানে কে দায় ঠেকাবে, কোথায় কে শেষ মেলে যে ভেবে না কোলায় রে আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। অপরূপ সাজে সজ্জিত আমাদের প্রগতি সংঘ ক্লাব। এবার আমরা প্রগতি সংঘ ক্লাবের প্রাঙ্গণে আছি। প্রগতি সংঘ ক্লাবের ঠাকুর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর হয়েছে প্রতিমা এবং প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন। তো গাইজ এখন আমরা চলে আসলাম চকভিগুতে বিবেকানন্দ ক্লাবের মাঠে, যেখানে এবার খুব সুন্দর প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আজকে আমার সাথে আছে আমাদের সৌরভ কুণ্ডু ব্লগসের সৌরভ। আজকে আমরা একসাথেই বেরিয়েছি ভিডিও করবার জন্য। তো বিবেকানন্দ ক্লাবের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট, আর তোমাদের প্যান্ডেল আর ঠাকুরটা দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।
তো গাইস, এখন আমরা চলে এসেছি সৃজনী ক্লাবের প্যান্ডেলে। এখানকার যে প্যান্ডেল এবং ঠাকুর পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর আগের দিন তোমাদের প্রস্তুতির ভিডিওতে কিছুটা কমপ্লিট দেখানো হয়েছিল, আজকে পুরো কমপ্লিট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবে। গাইস, সৃজনী ক্লাবের যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাঁকুড়ার ডোকরা যে শিল্প, সেই শিল্পের আদলে তৈরি। এখানে বিভিন্ন রকম ডোকরা শিল্পের ঘোড়া পুতুল, সেই সমস্ত জিনিস পুরোটা দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে, একটা ইউনিক থিম, ইউনিক ডিজাইন আমাদের সৃজনী ক্লাবে। গাইস, এখন আমরা আছি বিংশ শতাব্দী ক্লাবের প্রাঙ্গণে। এখানে ঠাকুরের প্রতিমাটা এবং প্যান্ডেলটা আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এরপরে নেক্সট আমরা ষষ্ঠীর পরে সপ্তমীতে আসবে আমাদের বালুরঘাট, হিলি এবং গঙ্গারামপুরের যে পুজোর ভিডিও, সেগুলো নিয়ে আমরা আসবো। এরকমই নিত্য নতুন ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি। শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি। ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। আর সবাইকে জানাই দুজনেরই পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছরের পূজাটা সবার ভালো কাটুক, সবাই খুব সুন্দর করে আনন্দ করে মজা করে সকলকে নিয়ে সুন্দরভাবে পূজা কাটান।